আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্তমানে একটি চলমান নিয়োগ সার্কুলার রয়েছে, যেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং আবেদন করতে moca.teletalk.com এই যে দেখতে পারতেছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করতে হয় এবং আবেদনের শুরু শেষ সকল বিষয় আপনি এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার কিন্তু আমরাই এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার কিন্তু প্রকাশ করা মাত্রই আমাদের সামনে চলে আসলে আমরা আপলোড দিয়ে দেবো, সেটা কিন্তু আপনি সহজেই সবার আগে দেখে নিতে পারবেন। তো যেভাবে হোক আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এই নিয়োগ সার্কুলারে আমরা নিচ থেকে দেখব, যেহেতু নিচের দিকের ছোট ছোট শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু পদের সংখ্যাগুলো রয়েছে। তো প্রথমত আমরা দেখব অফিস সহায়ক যে পদটা রয়েছে 20তম গ্রেডে 15টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা এই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাস করা থাকলে আবেদন করা যাবে। 2 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড, যেখানে মোট 7টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা শুধুমাত্র এইচএসসি পাস, ইন্টার পাস যেটাকে আমরা বলে থাকি। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজতেছেন, আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কম্পিউটার অপারেটর রয়েছে 13 গ্রেডে একটি পদ রয়েছে। যারা বিজ্ঞান শাখা মানে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে মোট 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বা বিশ্ববিদ্যালয় হইতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। স্নাতক ডিগ্রি মানে অনার্স অথবা ডিগ্রি যেকোনো একটা থাক না কেন, আপনি কিন্তু 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। তবে এই পদটিতে আবেদন করতে আপনার টাইপের কিন্তু গতি কিন্তু ভালো থাকতে হবে, যেটা কিন্তু 60 মুদ্রাক্ষরিকের কাম কম্পিউটার অপারেটরের জন্য প্রযোজ্য। সো এই সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। তো এখন দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা জানেন সরকারি চাকরির সর্বশেষ বয়সের নীতিমালা অনুযায়ী 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর এরপরের বিষয় হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু শেষ। তো এই আবেদনটা কিন্তু মে মাসে শুরু হয়েছে, যেটা কিন্তু 21 তারিখে শুরু হয়েছে। তো পুরো মে মাসটা আবেদন চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। যে আবেদনটা আপনারা একেবারে জুন মাসের 20 তারিখ পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ আবেদনটা এখন চলমান রয়েছে, একেবারে জুন মাসের গিয়ে আপনারা জুনের 20 তারিখ পর্যন্ত বিকাল 4 ঘটিকা পর্যন্ত আবেদনটা করা যাবে। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এই প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, moca.teletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের কিন্তু একটা আবেদন মানে অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যেখানে আপনি বাংলাদেশের সরকারি যেকোনো নিয়োগ সার্কুলারে আবেদন করে নিতে পারবেন। তো এইজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এসএমএস করতে হবে। একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন আপনি করে নিতে পারবেন। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন এগুলো আপনার কাছ থেকে নিয়ে আমরা আবেদন করে দিয়ে আবেদনের যে কপি, যেটা মানে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা, ওইটা আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আপনারা যারা নিজেরা আবেদন করবেন, লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য পূরণ করে ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। এরপরে আপনাদেরকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে চাওয়া হয়েছে 1 থেকে 3 নম্বরের মধ্যে কেউ আবেদন করলে 112 টাকা সরকারি ফি, এবং 4 থেকে 4 নম্বর পদ যারা অফিস সহায়ক এটাতে আবেদন করলে 56 টাকা সরকারি ফি, এটা আপনাকে এই পেমেন্টটা করতে হবে। এবং এটি করার প্রসেসটা হচ্ছে, প্রথমে এসএমএসে আপনারা MOCA লিখবেন, ইউজার আইডি লিখে এই নম্বর আপনারা সেন্ড করে দেবেন, মানে টেলিটক সিমের এই 163 নাম্বারটিতে। এরপরে আপনারা 16 পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আরও যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে আপনার সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।